নমস্কার, আমি দেবযানী চক্রবর্তী, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএস সেকশনের ফার্স্ট সেমিস্টারের একজন ছাত্রী। আমার রোল নম্বর 17। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর অনিরুদ্ধ বর্মন স্যারকে আমাদের এই বিশেষ সুযোগটি করে দেওয়ার জন্য। আজকে আমার আলোচনার টপিক হলো পাওয়ার ডায়নামিক্স অফ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ভার্সেস হোম ল্যাঙ্গুয়েজ। প্রথমেই আমি সূচিপত্রটির কথা বলে নিই। সূচিপত্রে রয়েছে আদর্শ ভাষা কী, আদর্শ ভাষার বৈশিষ্ট্য, গৃহভাষা কী, গৃহভাষার বৈশিষ্ট্য, আদর্শ ভাষা বনাম গৃহভাষা শক্তির সচলতা আলোচনা করার কারণ, আদর্শ ভাষার গুরুত্ব, গৃহভাষার গুরুত্ব, শক্তির গতিশীলতা এবং অসমতা, ভারসাম্যের প্রয়োজনীয়তা এবং মূল্যায়ন। আদর্শ ভাষা কী? আদর্শ ভাষা বলতে কোনো বিশেষ উপভাষার পরিশীলিত রূপকে বোঝায়, যেটি অধিক সংখ্যক শিক্ষিত ও সভ্য মানুষ নির্দিষ্ট কিছু প্রয়োজন পূরণের জন্য ব্যবহার করে থাকে। আদর্শ ভাষা বলতে বোঝায় কোনো ভাষার একটি প্রমিত বা মান্যরূপ যা শিক্ষিত ও পণ্ডিত সমাজ ব্যবহার করেন, যা সব আঞ্চলিক উপভাষায় সীমাবদ্ধতা অতিক্রম করে এবং সাধারণত শিক্ষা, সরকারি কাজকর্ম, সাহিত্য, আনুষ্ঠানিক যোগাযোগের ভিত্তি হিসাবে কাজ করে এবং অফিস, আদালত, আইন ইত্যাদির কাজে প্রতিনিয়ত ব্যবহৃত হয়। আদর্শ ভাষার বৈশিষ্ট্য। কোডিং। আদর্শ ভাষাগুলি একটি নির্দিষ্ট বানান, কোডের ব্যাকরণ থাকে এবং অভিধানে নথিভুক্ত থাকে। জনসাধারণের গ্রহণযোগ্যতা। ভাষাটি জনসাধারণের দ্বারা গৃহীত হয় এবং গুরুত্বপূর্ণ কাজে, বিশেষ করে জনসাধারণের কাজে এটি ব্যবহৃত হয়। প্রতিপত্তি। এগুলিকে ভাষার সবচেয়ে সম্মানজনক এবং আনুষ্ঠানিক রূপ হিসেবে বিবেচনা করা হয়, উচ্চ সামাজিক মর্যাদার অধিকারী হয়। আনুষ্ঠানিক ব্যবহার। এটি আনুষ্ঠানিক পরিবেশে ব্যবহৃত বিভিন্নতা, যেমন সরকারি নথি, সংবাদপত্র, জনসাধারণের বক্তৃতা এবং শিক্ষা ব্যবস্থা, আইন, গণমাধ্যম, ব্যবসা ইত্যাদি। একীকরণ ফাংশন। একটি আদর্শ ভাষা সাধারণ ঐক্যবদ্ধ ভাষা হিসাবে কাজ করে, যা বিভিন্ন অঞ্চল এবং সামাজিক গোষ্ঠী জুড়ে বোধগম্য। ক্ষমতার সাথে সম্পর্ক। ঐতিহাসিকভাবে আদর্শ ভাষা প্রায়ই একটি প্রভাবশালী রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক কেন্দ্রের উপভাষা থেকে বিকশিত হয়, যেমন রাজধানী শহর বা শিক্ষিত অভিজাত শ্রেণী। লিখিত রূপ। আদর্শ ভাষাটি তার লিখিত আকারে ব্যাপকভাবে কোডেড, যা সরকারি নথি, সাহিত্য এবং একাডেমিক পাঠ্যে ব্যবহৃত হয়। স্থিতিশীলতা। আদর্শ ভাষা কিছুটা স্থিতিশীলতা প্রদর্শন করে, যা এর আনুষ্ঠানিক ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সমর্থন দ্বারা আরও শক্তিশালী হয়। এছাড়া আদর্শ ভাষা প্রায়ই যোগাযোগের জন্য একটি সাধারণ ভাষা হিসাবে কাজ করে। একটি আদর্শ ভাষা একটি গোষ্ঠীর ইতিহাস, একটি গোষ্ঠীর সাহিত্য, সাংস্কৃতিক মূল্যবোধকে প্রতিফলিত করে। এরপর রয়েছে গৃহভাষা কী। জন্মের সঙ্গে সঙ্গে কোনো শিশু একটি বিশেষ পরিবার জীবনে স্বতঃস্ফূর্তভাবে জীবনযাপন শুরু করে। পরিবারের সঙ্গে জীবনযাপনের সময়কাল থেকে শুরু হয় তার ভাষা শ্রবণ এবং ভাষা অনুকরণ প্রণালী। পরিবার জীবনে সমাজবদ্ধ জীবরূপে বসবাসকালে কোনো শিশু যে ভাষা বা ভাষাগুলি তার পিতা, মাতা বা পারিপার্শ্বিক পরিবেশ থেকে শ্রবণ এবং অনুকরণের মধ্য দিয়ে অর্জন করে, তাদের একসঙ্গে বলা হয় গৃহভাষা। গৃহভাষার বৈশিষ্ট্যগুলি কী? গৃহভাষার বৈশিষ্ট্যগুলি হলো সহজাত ও প্রথম ভাষা। একটি শিশুর জীবনের প্রথম ভাষা, যা সে পরিবারে অন্যদের সাথে মিশে স্বতঃস্ফূর্তভাবে শেখে, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই। এছাড়া গৃহভাষা প্রতিনিয়ত পরিবারের মানুষদের সাথে কথা বলার জন্য সে ব্যবহার করে থাকে। ব্যাকরণের নিয়মের শিথিলতা। আদর্শ ভাষার মতো কঠোর ব্যাকরণের নিয়ম এখানে প্রযোজ্য হয় না, ফলে এর প্রয়োগে শিথিলতা থাকে। অচেতন শেখা। এটি শেখার জন্য কোনো সচেতন প্রচেষ্টা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না, বরং দৈনন্দিন জীবনের যে মিথস্ক্রিয়া থেকে এটি আয়ত্তে আসে। আবেগ ও সংস্কৃতির বাহক। এই ভাষা ব্যক্তির আবেগ, অনুভূতি এবং নিজস্ব সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত, যা তাকে মা ও দেশের প্রতি শ্রদ্ধাবোধ শেখায়। অভিজ্ঞতা নির্ভর। এটি মূলত শোনা বা বলার মাধ্যমে অর্জিত হয় এবং ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা ও পরিবেশের উপর নির্ভরশীল। উপভাষাগত বৈচিত্র্য। এটি একটি নির্দিষ্ট অঞ্চলের বা পরিবারের উপভাষার বৈশিষ্ট্য বহন করে, যেমন স্বরেওর ও রূপে উচ্চারণ, ন ও লয়ের পরিবর্তন, যা প্রমিত ভাষা থেকে আলাদা। বিদ্যালয়ের ভাষার ভিত্তি। গৃহভাষা শিশুদের জ্ঞানীয় বিকাশে সাহায্য করে এবং বিদ্যালয়ের ভাষা শেখার ভিত্তি তৈরি করে। এরপরে রয়েছে আদর্শ ভাষা বনাম গৃহভাষা শক্তির সচলতা আলোচনা করার কারণটা কী? আদর্শ এবং গৃহভাষার মধ্যে ক্ষমতার গতিশীলতা নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রকাশ করে যে কীভাবে একটি প্রভাবশালী প্রতিপত্তি ভাষা অনেক জায়গায় ইংরেজির মতো গৃহভাষাগুলিকে প্রান্তিক করে দিতে পারে।
পরিচয়, শিক্ষা, সুযোগের অ্যাক্সেস এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রভাবিত করতে পারে, যা ঔপনিবেশিকতার মতো ঐতিহাসিক কারণগুলির কারণে ঘটে এবং সামাজিক স্তরবিন্যাস তৈরি করে, যেখানে অমানক ভাষাভাষীরা অসুবিধার সম্মুখীন হয়, যা ন্যায়সঙ্গত নীতি এবং ভাষাগত বৈচিত্র্যকে মূল্যায়নের জন্য এটিকে গুরুত্বপূর্ণ করে তোলে। আদর্শ ভাষার গুরুত্ব। আদর্শ ভাষার গুরুত্বগুলির মধ্যে রয়েছে স্পষ্ট যোগাযোগ, বিভিন্ন গোষ্ঠীর জন্য পারস্পরিকভাবে বোধগম্য একটি রূপ প্রদান করে, যা আইন বা চুক্তির মতো অফিসিয়াল, শিক্ষাগত এবং পেশাদার পরিবেশে বিভ্রান্তি হ্রাস করে। জাতীয় ঐক্য ও পরিচয় একটি ভাগ করা ভাষাগত প্রতীক তৈরি করে, বিশেষ করে বহুভাষিক দেশগুলিতে আত্মীয়তা এবং সামাজিক সংগতি বৃদ্ধি করে। শিক্ষা ও প্রবেশাধিকার স্কুলে শিক্ষাদান, মানসম্মত শিক্ষা উপকরণ তৈরি এবং বৃহত্তর চাকরির বাজার এবং বিশ্বব্যাপী সংযোগের পথ প্রদানের জন্য একটি সামঞ্জস্যপূর্ণ মডেল প্রদান করে। অর্থনৈতিক এবং প্রযুক্তিগত প্রবৃদ্ধি মিডিয়া, মুদ্রণ, ডিজিটাল এবং তথ্য প্রযুক্তির জন্য অপরিহার্য, সকলের জন্য উদ্যোগী মূল্য এবং অ্যাক্সেস যোগ্যতা বৃদ্ধি। সংরক্ষণ এবং বিস্তৃত পরিসর সংস্কৃতিকে আরও বেশি মানুষের কাছে সহজলভ্য করে সংরক্ষণে সহায়তা করে এবং যোগাযোগের প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের জন্য একটি সাধারণ ভিত্তি প্রদান করে। গৃহভাষার গুরুত্ব জ্ঞানীয় এবং একাডেমিক গুরুত্ব, যার মধ্যে রয়েছে শক্তিশালী ভিত্তি, একটি শক্তিশালী প্রথম ভাষা সাক্ষরতা এবং শেখার কাঠামো তৈরি করে, যার ফলে দ্বিতীয় ভাষা অর্জন সহজ হয়। উন্নত চিন্তাভাবনা দ্বিভাষিক শিশুরা প্রায়ই আরও ভালো জ্ঞানীয় দক্ষতা, প্যাটার্ন স্বীকৃতি এবং তথ্য সংযোগ করার ক্ষমতা দেখায়। উন্নত শিক্ষণ মাতৃভাষায় শিক্ষা শুরু করলে শিশুরা জটিল বিষয়গুলি বুঝতে পারে এবং সমস্ত বিষয়ে শেখার গতি বাড়ায়। পরিচয় এবং সাংস্কৃতিক যোগাযোগ, যার মধ্যে রয়েছে আত্মবোধ ঘরের ভাষা শিশুর পরিচয়, ঐতিহ্য, আত্মীয়তার অনুভূতির সাথে গভীরভাবে জড়িত। সাংস্কৃতিক সেতু এটি শিশুদের পারিবারিক ঐতিহ্য, গল্প এবং সাংস্কৃতিক সূক্ষ্মতার সাথে সংযোগ করে, যা অন্যথায় হারিয়ে যেতে পারে। পারিবারিক বন্ধন এটি বাবা মা এবং আত্মীয়দের সাথে আরও গভীর অর্থপূর্ণ যোগাযোগের সুযোগ করে দেয়, পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে। সামাজিক ও মানসিক বৃদ্ধি আত্মসম্মান বৃদ্ধি করে, তাদের মাতৃভাষার প্রতি মূল্যবান বোধ শিশুদের স্কুলে আরও আত্মবিশ্বাসী এবং অনুপ্রাণিত করে তোলে। অন্তর্ভুক্তিমূলক পরিবেশ যখন স্কুলগুলি মাতৃভাষাগুলিকে বা গৃহভাষাগুলিকে সমর্থন করে, তখন এটি বৈচিত্র্যময় শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আরও অন্তর্ভুক্তিমূলক স্থান তৈরি করে। ব্যবধান রোধ করে ঘরের ভাষা ব্যবহার না করলে শিশু এবং তাদের পরিবারের মধ্যে বৌদ্ধিক ও মানসিক ব্যবধান তৈরি হতে পারে। শক্তির গতিশীলতা এবং অসমতা সামাজিক মর্যাদা এবং প্রান্তিকীকরণ প্রমিত ভাষা প্রায়ই শিক্ষা, পেশাদারিত্ব এবং মর্যাদার সাথে যুক্ত থাকে, যখন গৃহভাষাকে পশ্চাৎপদ হিসাবে দেখা যেতে পারে। অর্থনৈতিক বৈষম্য একজন প্রমিত ভাষার বক্তা প্রায়ই মাতৃভাষার বক্তাদের তুলনায় ভালো চাকরির সুযোগ এবং অর্থনৈতিক গতিশীলতা পান। শিক্ষাগত বৈষম্য স্কুলগুলিতে স্ট্যান্ডার্ড ভাষা প্রাধান্য পায়, যা শিশুদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে, যাদের মাতৃভাষা শিক্ষার ভাষা থেকে আলাদা। সাংস্কৃতিক বিলোপ প্রমিত ভাষার আধিপত্য স্থানীয় ভাষাগুলির ক্ষয় ঘটাতে পারে, সেই সাথে তাদের সাথে জড়িত সাংস্কৃতিক অনুশীলন এবং পরিচয় ধ্বংস করতে পারে। ভাষাগত বৈষম্য উচ্চারণ, উপভাষা এবং ব্যাকরণের পার্থক্য সামাজিক শ্রেণী এবং আঞ্চলিক পরিচয়ের চিহ্ন হয়ে উঠতে পারে, যা পক্ষপাত এবং বর্জনের দিকে পরিচালিত করে। ভারসাম্যের প্রয়োজনীয়তা সংস্কৃতি, ইতিহাস এবং পরিচয়ের বাহক হিসাবে গৃহভাষার স্বীকৃতি দেওয়া উচিত, বহুভাষিকতার গুরুত্ব তুলে ধরা উচিত। শৈশবকালের মাতৃভাষা ভিত্তিক শিক্ষা বাস্তবায়ন করা উচিত এবং শিক্ষকদের সাংস্কৃতিক এবং ভাষাগতভাবে অন্তর্ভুক্তিমূলক হতে প্রশিক্ষণ দেওয়া উচিত। টেলিভিশন, রেডিও, অনলাইন প্ল্যাটফর্মের মতো মিডিয়াতে গৃহভাষাকে অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করা উচিত। বিপন্ন গৃহভাষাগুলি নথিভুক্ত এবং সংরক্ষণের জন্য গবেষণা এবং প্রকল্পগুলিতে বিনিয়োগ করা বাঞ্ছনীয় করা উচিত। গৃহভাষা কর্মসূচি এবং সাংস্কৃতিক সংরক্ষণ প্রতিষ্ঠার জন্য তহবিল বরাদ্দ করতে সরকারকে উৎসাহিত করা উচিত। মূল্যায়ন ভাষাগত সমতা প্রচার, বহুভাষিকতা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়াকে উৎসাহিত করে সমাজকে সমৃদ্ধ করে। ভাষাগত বৈচিত্র্য কেবল মানবজাতির সাংস্কৃতিক সমৃদ্ধির প্রতিফলন নয়, এটি বৃহত্তর সামাজিক ন্যায়বিচার এবং পারস্পরিক বোঝাপড়ার একটি পথও। মূলত ক্ষমতার সমীকরণ প্রমিত ভাষাকে ক্ষমতার ভাষা
এবং গৃহভাষাকে বা মাতৃভাষাকে জনগণের ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করে, যা বহুভাষিক সমাজে অন্তর্নিহিত উত্তেজনা এবং বৈষম্যের সৃষ্টি করে। সকল ভাষাকে মূল্যায়ন করে সমাজ এমন একটি স্থান তৈরি করতে পারে যেখানে সকলের কণ্ঠস্বর শোনা, সম্মান করা এবং উদযাপিত হয়। থ্যাংক ইউ।